বিসমিল্লাহির রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তো দূরে ও কাছে যে যেখান থেকে সাইরিয়ানের ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো এটা ছিল 31 আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, ওইটার ভিডিও। তো এই যে দেখছেন বসিলা ব্রিজ পার হয়ে যাব একটু আটি বাজারের কাছে, আটি বাজারের পরে আর হলো কলাতিয়ার আগে বাওয়াল জায়গাটার নাম। তো একদম গ্রাম্য পরিবেশ, শান্ত গ্রামের ফিলস পেতে হলে ওইখানে যেতে পারেন আপনারা। দেখা গেছে অনেক সময় শহরের কোলাহল ছেড়ে মাঝে মাঝে একটু গ্রামের ফিল পেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তাই তো আমরা চলে যাচ্ছি সেখানে। তা আমরা এটা ছিল আপনার 31 ভিডিও। ওই দিন আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম, পরিবারের সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম। তো এই যে শুরুতে যেটা দেখছেন ওইটা হলো বসিলা ব্রিজ পার হয়ে এই যে আটির দিকে যাচ্ছি আমরা। তো যারা যারা সাইরিয়ান ব্লগ দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে বেল অপশনে ক্লিক করে দেবেন। আপনার একটা লাইক পৌঁছে দেবে আমার অনেক দূর অনেক ভাইয়া আপুদের কাছে। তো এই যে দেখছেন আমরা সিএনজি থেকে নেমে গেলাম, নেমে এই যে একদম সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, অনেক গাছ ছিল। এই যে একটু একটু করে রেকর্ড করে নিলাম, অনেক গাছ ছিল, খোলামেলা ছিল। আর সাইরিয়ান ওইখানে যেহেতু খুব খুশি হয়েছে। আসলে বাচ্চারা দেখা গেছে বাসায় বন্দি থাকলে অতটা ভালো লাগে না, তো মাঝে মাঝে এরকম একটু খোলা পরিবেশে গেলে কিন্তু ওদেরও বোরিং ফিল হয় না, ওরা কিন্তু একটু ভালো লাগে। আর সাইরিয়ান তো খুব খুশি হয়ে গিয়েছে ওইখানে যে এই যে মা ছেলে হাঁটছিলাম। তো আমরা মা ছেলে কিন্তু আজকে ম্যাচিং ড্রেস পরে নিয়েছি। তো ওইখান থেকে নেমে একটা রাস্তা আছে সোজা, ওই রাস্তায় দিয়ে যাচ্ছি। তো আমরা যেখানে যাচ্ছি ওইটা হলো ক্যাফে গার্ডেন রেস্টুরেন্টটার নাম। এই রেস্টুরেন্টে প্রায় কিছুদিন পর পর যাওয়া হয় ওদিকে। আজ একটু ক্লিপ নিলাম। এই যে এটার নাম ক্যাফে গার্ডেন বাওয়ান, জায়গাটার নাম হলো বাওয়ান, আটিবাজারের পরে কলাতিয়ার আগে, আর রেস্টুরেন্টের নাম হলো বাওয়ান। এই যে দেখছেনই তো একদম খোলামেলা পরিবেশ আর প্রচুর গাছ ছিল, মাঠ ছিল, একদম নিরিবিলি একটা পরিবেশ। আর এখানের রান্নাও কিন্তু অনেক মজার, অনেক ভালো হয়। প্রায় আমাদের দেখা গেছে এখানে খাওয়া হয়, এজন্য বললাম ওইখানের রান্না খুবই মজার। তো এই যে দেখছেন সাইরিয়ান তো এখানে ছোট ছোট ঘরের মতো ছিল রেস্টুরেন্টে। তো সাইরিয়ান তো একটু একটু করে সবগুলাতে যেতে চাচ্ছে, আর এই যে ওই ঘুরছে। আর আশেপাশটাও আপনাদের একটু রেকর্ড করে নিলাম। এই যে তো এখান থেকে আমরা চাউমিন আর কফি খেয়েছিলাম, কিন্তু ওইটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই যে দেখছেন
সে তো খুব খুশি, মহা খুশি বাইরে আসতে পেরে। আর এই যে পাশে ছিল একটু ধান ক্ষেতের মতো ছিল এগুলা, রাস্তাটা। এগুলো ধান ক্ষেতগুলো অবশ্য কেটে ফেলা হয়েছে। এখন ওই যে একটু আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে জায়গায় জায়গায় পাতাগুলা। আর এই যে একদম, এটা ছিল রেস্টুরেন্টের পাশেই। এখানে অনেক মানুষ কিন্তু যাওয়া আসা করে। প্রায় 12টা পর্যন্ত ওপেন থাকে রেস্টুরেন্টটা। এই যে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখেন, আগুন দেখা যাচ্ছে। আর এটা এক সময় মানে ধান ছিল, ধান ক্ষেত বলে যে ওটা ছিল, এখন ধান নেই। এই যে দেখছেন। তো আমরা পুরোটা একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করে আশেপাশটা একদম একটু ঘোরাঘুরি করে এই যে দেখিয়ে দিচ্ছি। এই যে জায়গাটা অনেক সুন্দর। এই যে এটা এটা ছিল রেস্টুরেন্টের আবার আরেক সাইডটা। এই যে একটু মাঠের মতো ছিল, ইচ্ছা করলে বেবি থাকলে ওরা কিন্তু খেলাধুলা করতে পারবে। যে সাইরিয়ান ওর বাবার সাথে হাঁটছিল আর মজা করতেছিল। আর প্রচুর ঠান্ডা ছিল, তাই একটু মানে 4-5টা কাগজ দিয়ে আটকে দেওয়া হয়েছে ভিতরটা। তো এখান থেকে ঘোরাঘুরি করে আমাদের প্রায় বিকেল হয়ে গিয়েছে। তো বিকেলে আমরা ভেবেছিলাম বিকেলের আগেই আর কি চলে আসব, কিন্তু আমাদের আস্তে আস্তে ঘুরতে একটু লেট হয়ে গেছে, সন্ধ্যার পর হয়ে গেছে। তো এখানে আরেকটা রেস্টুরেন্টে আমরা এসেছি। এই রেস্টুরেন্টে আগে কখনো আসিনি, এই প্রথম আসলাম। তো এখানে ছিল এই যে পিছনে দোলনার মতো ছিল, দোল খেতে খেতে খাওয়া দাওয়া করা যাবে। তো আমরা উপরে উঠিনি, আমরা এই যে ঝর্ণা দেখছেন, এই ঝর্ণার পাশে টেবিলটায় বসছিলাম। আর সাইরিয়ান তো পানি দেখে তো খুব খুশি। তো এখান থেকে আমরা এই যে নান আর চিকেন তান্দুরি খেলাম। তান্দুরিটা অনেক স্পাইসি ছিল, আর এখানের খাবারটাও ভালো ছিল। তো সাইরিয়ানকে জাস্ট একবারই নিয়েছে সাইরিয়ান, এরপর কিন্তু আর খায়নি। আর সে কিন্তু বাইরে গেলে একদম খাবার দাবার বন্ধ করে দেয়। দেখা যায় বাইরে ঘুরলে ওর একবার কিছু খেতে চায় না। তো ওইখান থেকে আমরা চলে আসলাম। ওই ওই রেস্টুরেন্টটা ছিল মধু সিটিতেই একদম। আর এটা ছিল মধু সিটিতে একটা ছোটোখাটো শিশু পার্ক বলতে পারেন। এই পার্কটার নাম ছিল জলপরি পার্ক। তো এইখানেও আমরা ওইখানে গেলে দেখা গেছে এই পার্কে ঘোরাঘুরি করে আসি। এখানে ছিল ছোট ছোট স্টল ছিল, বাচ্চাদের খেলনা, আচার, তারপরে বিভিন্ন ঘরের জিনিসপত্র, সংসারী কুকারিস, মেলামইন, এগুলা সামনে ছিল। তো আমরা এই যে মেলার ভিতরে গেলাম। ভিতরে যে এখানেও চরকি ছিল। মেলাতে এসে তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই চরকিগুলাতে দেখা গেছে উঠতাম। তো আমি কিন্তু আগে ছোটোবেলায় মেলা গেলে কিন্তু কাচের চুড়ি আর হলো মাটির পুতুল এগুলা কিন্তু পছন্দ করতাম কিনতে, এগুলাই কিনতাম। তো আমাকে বলছিল যে ওঠার জন্য, আমার এ চরকিটা অনেক ভয় লাগে, মানে উপর থেকে যখন নিচে নামে ওই জিনিসটা আমার প্রচুর মাথা ঘুরায়, ভয় লাগে। তো ওরা বাপ ছেলেই বললাম যে তোমরা যাও, আমি একটু ভিডিও করি। তো এই যে ওরা চড়লো, এই চরকিতে চড়ছে।
আর সাইরিয়ান তো ওর বাবাকে ভয়ে জড়িয়ে ধরে রেখেছে। এই হলো অবস্থা। আর এই যে জলপরি পার্ক দেখতেই পারছেন। তো এখানে ভিতরেও কিন্তু অনেক কিছু ছিল। এটাও ঘোড়ার মতো চরকি, তারপরে নৌকার মতো ছিল। ওই নৌকাটাও অনেক ভয় লাগে, ওইটা দেখা গেছে অনেকটাই দোলে। তারপর বাচ্চাদের গাড়ি, হুন্ডার এগুলা ছিল, হেলিকপ্টার এগুলা ছিল। কিন্তু ওগুলাতে দেখা গেছে সিঙ্গেল শুধু বেবিরাই আর কি উঠতে পারবে, বড়রা উঠতে পারবে না। তো সাইরিয়ান তো ছোট, তাই ওকে ওইখানে উঠানো হয়নি। ওর বাবা মানে যেটাতে নিয়ে যাওয়া হয়েছে বসতে পেরেছে, ওইটাতে আর কি উঠানো হয়েছে, আর অন্যগুলায় উঠানো হয়নি। আর এখানে যে জাম্পিং করছে বেবিরা, দেখতেই পাচ্ছেন। এই যে একটু বড় বড় বেবিরা। মানে ছোটোখাটো একটা পার্কের মতো ওই এই জায়গাটা। তো আমি সব কিছু একটু একটু করে একটু ক্লিপ নিয়ে নিলাম। এই যে, তো সবাইকে আল্লাহ হাফেজ।